আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের পার্ট 14 তথা পেজ লেআউট মেনুর পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের সকল অপশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করি। ওপেন করার পর ফাইলটিকে একটু ছোট করে নেব। এর জন্য এটিকে সিলেক্ট করে যদি আমরা 50% দিয়ে যদি ওকে করি তাহলে এটি 50% হয়ে যাবে। এরপরে আমরা পেজ লেআউট মেনুতে ক্লিক করে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের আন্ডারে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার্সের কাজগুলো দেখব। তো প্রথমে আমরা ওয়াটারমার্কস এই অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা চারটি স্যাম্পল দেখতে পাচ্ছি। যে স্যাম্পলের উপর ক্লিক করব সেই ধরনের একটি ওয়াটারমার্ক আমার এই ডকুমেন্টের নিচে চলে আসবে। আমরা যদি এখানে প্রিন্ট প্রিভিউতে দেখি তাহলে এইভাবে আমরা দেখতে পাবো। তো এভাবে করে আমরা ওয়াটারমার্ক যে কোনো স্যাম্পলের উপর নিলে অনুরূপ ওয়াটারমার্ক হয়ে যাবে। কাস্টম ওয়াটারমার্ক দিতে চাই তাহলে এখানে কাস্টমস ওয়াটারমার্কসে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে টেক্সট ওয়াটারমার্ক এটিতে সিলেক্ট থাকা অবস্থায় ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট আমরা রাখবো। টেক্সটের এখানে আমরা আমার নাম লিখে দিলাম SHAPON। ফন্ট আমরা ইংলিশই রাখলাম, বা আমরা যদি বাংলায় লিখতে চাই তাহলে সুতনি এমজি ফন্টটি সিলেক্ট করে দিব। সাইজ আমরা অটোই রাখলাম এবং কালার একটা কালার দিলাম। দেওয়ার পর আমরা যদি এটিকে সেমি ট্রান্সপারেন্ট এটিকে টিক থাকা অবস্থা আমরা যদি ওকে করি তাহলে এখানে আমাদের একটি ওয়াটারমার্ক চলে আসবে। আমরা যদি প্রিন্ট প্রিভিউতে দেখি তাহলে এভাবে দেখতে পাবো। আবার যদি আমরা মনে করি যেখান থেকে ওয়াটারমার্ক সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই কাস্টমসে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এই সেমি ট্রান্সপারেন্ট এই অপশনটি উঠিয়ে দেই, দিয়ে যদি ওকে করি তাহলে এটি আরও অনেক ডিপলি দেখা যাবে। আমরা প্রিন্ট প্রিভিউতে দেখলে এভাবে দেখতে পাবো। সাধারণত ওয়াটারমার্ক একটু জল ছাপ যেহেতু সেটা অস্পষ্ট করে রাখতে হয়। তো আমরা ওয়াটারমার্কসে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কসে ক্লিক করলাম। ক্লিক করে এখন যদি আমরা এই টেক্সটের জায়গাতে যদি আমরা পিকচার নিয়ে আসতে চাই তাহলে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করে যদি আমরা সিলেক্ট পিকচারে ক্লিক করলে আমরা আমাদের ডেস্কটপে রাখা কোনো পিকচার যদি থাকে সেখান থেকে আমরা একটি পিকচার সিলেক্ট করে যদি ইনসার্ট করে আমরা এই স্কেলটাকে যদি আমরা 500% করে দিয়ে আমরা যদি ওকে করি তাহলে আমাদের এই পিকচারটি চলে আসবে, যেটি আমরা প্রিন্ট প্রিভিউতে গেলে দেখতে পাবো। আবার এটিকে আমরা আরও স্পষ্ট করে যদি দেখতে চাই তাহলে এই ওয়াটারমার্কসে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কস থেকে আমরা যদি ওয়াশ আউটটাকে উঠিয়ে দিয়ে যদি ওকে করি তাহলে আমরা আরও স্পষ্ট আকারে দেখতে পাবো আমাদের এই ওয়াটারমার্কটি। তো না চাইলে আমরা এখান থেকে রিমুভ ওয়াটারমার্কস যদি ক্লিক করি তাহলে আমাদের এই ওয়াটারমার্কটি উঠে যাবে। এখন আমরা দেখব পেজ কালার অপশনের কাজ। যদি আমরা পেজ কালার এই অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কার্সরটিকে যে কালারের উপর নিব আমাদের ডকুমেন্টটি অনুরূপ কালারের হয়ে যাবে। আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে অনুরূপ কালার নিলাম। আমরা যদি চাই যে না আরও অন্য কালার নিব তাহলে মোর কালারসে ক্লিক করার পর এখান থেকে যদি আমরা স্ট্যান্ডার্ডে ক্লিক করে এখান থেকে যে কালারটিকে আমরা সিলেক্ট করে দেব আমাদের ডকুমেন্টও অনুরূপ হয়ে যাবে। আবার এখান থেকে মোর কালার্স থেকে যদি আমরা কাস্টমসে ক্লিক করে আমরা এখান থেকে একটা কাস্টমস কালার আমরা নিজেরা তৈরি করতে পারবো। এভাবে করে রেডে ক্লিক করে কম বেশি করে নিলাম, গ্রিন ক্লিক করে বা এখান থেকে ব্লু ক্লিক করে আমরা এখান থেকে কম বেশি করে নিয়ে এটিকে যদি আমরা ওকে করি তাহলে আমাদের কালারটি অনুরূপ হয়ে যাবে। আবার আমরা চাইলে এখান থেকে ফিল ইফেক্টস দিতে পারি। এতক্ষণ আমরা দেখলাম সলিড কালার, আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। যদি গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকা অবস্থায় 1 কালার ক্লিক করি তাহলে 1 কালার আসবে, যদি 2 কালার ক্লিক করি তাহলে 2 কালারের মিশ্রণ আসবে। যদি আমরা এখান থেকে প্রিসেট ক্লিক করি তাহলে প্রিসেট কালার আসবে, বা প্রিসেট কালারের এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে যদি আরও কিছু অপশন রয়েছে যেমন আর্লি সানসেট, লেট সানসেট, এখান থেকে নাইটফল, এখান থেকে যেমন ডিজার্ট, আমরা যেটি সিলেক্ট করব সিলেক্ট করার পর যদি আমরা এই ডিজাইনটিকে যদি আমরা হরিজন্টাল যদি দিতে চাই এরকম, যদি ভার্টিক্যাল দিতে চাই তাহলে ভার্টিক্যালি হবে।
ডায়াগোনাল আপ, ডায়াগোনাল ডাউন, ফ্রম কর্নার, ফ্রম সেন্টার, যেভাবে আমরা দিতে চাই সেভাবে সিলেক্ট করে যদি আমরা ওকে করি তাহলে আমাদের ডকুমেন্টটি অনুরূপ হয়ে যাবে। এরপর আমরা দেখব টেক্সচার। যদি আমরা মনে করি যে ডকুমেন্টের নিচে আমরা টেক্সচার দিব, তাহলে টেক্সচারে ক্লিক করে আমরা যে কোনো একটি টেক্সচার যদি আমরা সিলেক্ট করে ওকে করি তাহলে আমাদের লেখার নিচে অনুরূপ টেক্সচার চলে আসবে। আবার আমরা এখান থেকে ফিল ইফেক্টস থেকে আমরা প্যাটার্ন দিতে পারি। আমরা প্যাটার্ন দেওয়ার জন্য এটিকে আমরা একটা প্যাটার্ন চয়েস করব। তো এখান থেকে আমরা আপাতত একটি প্যাটার্ন চয়েস করলাম, সিলেক্ট করে যদি এখান থেকে কালার যদি আমরা সিলেক্ট করে দিয়ে যদি ওকে করি তাহলে আমাদের ডকুমেন্টের নিচে অনুরূপ একটি প্যাটার্ন চলে আসবে। আবার এখান থেকে আমরা যদি ফিল ইফেক্টস থেকে ক্লিক করে যদি আমরা পিকচারে ক্লিক করি, এখান থেকেও যদি আমাদের কম্পিউটারে বা ডেস্কটপে কোনো পিকচার যদি থাকে আমরা সেটিকে নিয়ে আসতে পারবো। তো সেটি আনার জন্য সিলেক্ট পিকচারে ক্লিক করে আমরা যদি এখান থেকে আমরা যদি ডেস্কটপটা সিলেক্ট করে দেই, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে আমাদের রাখা পিকচারে ক্লিক করে সিলেক্ট করে যদি ইনসার্ট করি এবং ওকে করি তাহলে আমাদের ডকুমেন্টের নিচে একটি পিকচার চলে আসবে। আমরা যদি না চাই তাহলে এখান থেকে নো কালারে ক্লিক করলে এটি চলে যাবে। এরপর আমরা দেখব পেজ বর্ডার্সের কাজ। যদি আমরা এই পেজ বর্ডার্সে ক্লিক করি তাহলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে বর্ডার্সের কাজ রয়েছে, পেজ বর্ডার্স এবং শেডিং, তিনটি কাজে আমরা দেখব। তো প্রথমে আমরা আমাদের এই ডকুমেন্টের কোনো একটা লেখাকে আমরা সিলেক্ট করলাম। সাপোজ আমরা এই লেখাটিকে আমরা সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে আমরা এইটুকুতে আমরা একটা বর্ডার দেব। তো এটি সিলেক্ট থাকা অবস্থায় পেজ বর্ডার্সে ক্লিক করে যদি বক্স সিলেক্ট করে যদি এখান থেকে স্টাইল থেকে যে কোনো একটি স্টাইল আমরা পছন্দ করে কালার যদি দিতে চাই, একটি কালার দিয়ে আমরা যদি ওকে করি, অ্যাপ্লাই টু টেক্সটটি সিলেক্ট থাকা অবস্থায় ওকে করলে আমাদের এই লেখাটি এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমরা মনে করি না দরকার নাই তাহলে এই লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে পেজ বর্ডার্সে ক্লিক করে এখান থেকে আমরা এই বর্ডার্স ক্লিক করে বক্স ক্লিক করে নান ক্লিক করে দিয়ে যদি ওকে করি তাহলে আমাদের এই বর্ডারটি উঠে যাবে। আবার যদি আমরা মনে করি যে আমরা এই প্যারাটিকে আমরা একটা বক্স দেব, তাহলে আমরা এখানে একটা কার্সর রাখলাম। এখানে কার্সর রাখা অবস্থায় পেজ বর্ডার্সে ক্লিক করে বর্ডার্স ক্লিক বক্স ক্লিক করে এখান থেকে আমরা একটা ডিজাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করে প্যারাগ্রাফ সিলেক্ট অবস্থায় আমরা যদি ওকে করি তাহলে এখানে একটি বক্স চলে আসলো আমাদের এই প্যারার সাইডে। এখন আমরা দেখব পেজ বর্ডার্স। এখন আমরা পুরো পেজে বর্ডার্স দিতে চাই, সেক্ষেত্রে আমরা পেজ বর্ডার্সে ক্লিক করে পেজ বর্ডার সিলেক্ট থাকা অবস্থায় আমরা বক্স সিলেক্ট করে বক্সের এখান থেকে কি ধরনের স্টাইল দেব একটি স্টাইল পছন্দ করে এখান থেকে আমরা চাইলে একটি কালার দিতে পারি, যে কালার দরকার এই কালারটি দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে একটা আর্ট দিতে পারি, সুন্দর সুন্দর আর্ট রয়েছে, এখান থেকে বিভিন্ন ধরনের আর্ট রয়েছে, এখান থেকে আমরা একটা আর্ট দিলাম। দেওয়ার পরে আমরা যদি ওকে করে দিই তাহলে আমাদের পেজের সাইডে এরকম বর্ডার চলে আসবে। আমরা যদি চাই যে না এই বর্ডারটিকে আমরা লেখার কাছাকাছি নিয়ে আসবো তাহলে পেজ বর্ডারসে ক্লিক করা অবস্থায় এখান থেকে অপশানসে ক্লিক করে আমরা যদি এখান থেকে মেজার ফ্রম এখান থেকে যদি আমরা টেক্সটে সিলেক্ট করে যদি ওকে করি এবং ওকে করে দিই তাহলে লেখাটি লেখার কাছাকাছি চলে আসবে। আবার যদি আমরা মনে করি যে এটিকে আরও চিকন করে দিই পেজ বর্ডার্সের আন্ডারে ওয়াইডের এখান থেকে আমরা যদি এটিকে যদি কমিয়ে দেই এভাবে করে আমরা 20% করে যদি ওকে করি তাহলে এটি এরকম চিকন হয়ে যাবে। আবার যদি মনে করি যে না আমরা এই বর্ডারটিকে একবারে পেজের সাইডে নিয়ে যাব তাহলে এখান থেকে পেজ বর্ডার্সে ক্লিক করে অপশানসে ক্লিক করা অবস্থায় আমরা এখানে যদি আমরা এই এজ অফ পেজ দিয়ে এটিকে যদি আমরা 0 করে দেই, এটিকে যদি আমরা এইভাবে 0 করে দেই, এইভাবে যদি আমরা 0 করে দেই, 0 পিটি করে যদি আমরা ওকে করে দেই এবং ওকে করে দিই তাহলে দেখতে পারবো যে আমাদের পেজের একবারে সাইডে চলে যাবে। এভাবে করে আমরা পেজ বর্ডার্স দিতে পারি। আবার যদি আমরা না চাই তাহলে এই পেজ বর্ডার সিলেক্ট থাকা অবস্থায় বক্স সিলেক্ট করে নান করে ওকে দিলে আমাদের এটি উঠে যাবে। এখন আমরা দেখব
পরের অপশনটি হলো শেডিংয়ের কাজটি দেখব। তো শেডিংয়ের কাজটি দেখার জন্য আমরা আমাদের ডকুমেন্টটিকে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা শেডের কাজ দেখব। তাহলে আমরা কোনো একটি লেখা এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পেজ বর্ডারসে ক্লিক করে যদি আমরা শেডিং ক্লিক করি, করার পর ফিল থেকে যে কোনো একটি কালার আমরা নিলাম। কালার নেওয়ার পরে প্যাটার্নস থেকে এখান থেকে নিচের দিকে আমরা যদি আসি তাহলে অনেক ধরনের প্যাটার্নস দেখতে পাবো। এখান থেকে একটি প্যাটার্নস আমরা নির্ধারণ করলাম, এই প্যাটার্নসের একটি কালার আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যেহেতু লেখাটিকে শেড দেব, তো অ্যাপ্লাইজ টু এখান থেকে যদি আমরা টেক্সট সিলেক্ট করে যদি ওকে করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখার নিচে একটা শেড চলে আসছে। আমরা একটু বড় করলে জিনিসটা দেখতে পাবো, লেখার নিচে একটা শেড চলে আসছে। এখন আমরা এখানে যা লিখব, এখান থেকে আমরা যা লিখব আমাদের অনুরূপ শেডে চলে আসবে। এইভাবে করে যা লিখব অনুরূপ হয়ে যাবে, এইভাবে করে অনুরূপ হয়ে যাবে। এখন যদি আমরা না চাই তো এটি সিলেক্ট করে পেজ বর্ডার্স ক্লিক, শেডিং ক্লিক করে নো কালার্স, এখান থেকে নো কালার্স দিব। দেওয়ার পর এখান থেকে ক্লিয়ার দেওয়ার পর এখান থেকে টেক্সট সিলেক্ট করে আমরা যদি ওকে দেই তাহলে এটি উঠে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলকে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।